আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। নতুন আরেকটা ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের ভিডিওটা কিন্তু আমার জন্য একটা স্পেশাল ভিডিও। কেন স্পেশাল সেটা একটু পরেই দেখতে পাবেন, তো সাথেই থাকুন। আজকের ব্লগটা আমি সকাল থেকে শুরু করলাম। এই তো রান্নাঘরে আছি। আমি একা না, কিন্তু আমার সাথে কিন্তু সামিনের আব্বুও আছে, সাথে ভাগিনাও আছে। আমাদের বাসায় কিন্তু ভালো কিছু রান্না করলে কিন্তু সামিনের বাবা থাকে, তার হাতের ছোঁয়া থাকবে। সামিন, কি করো তুমি? তুমি রান্না করো? তাই? আজকে তো রান্না করতেছে কে? আজকে রান্না করতেছে তোমার বাবা। মনের মাধুরী মিশিয়ে আজকে রান্না করতেছে। গ্যাস নাই, আরেকজনও কাজে লেগে গেছে। এই যে তুহিন সাহেব, জানেন তারা কেন রান্না করে আসছে? তার কারণ হলো, কোথায় রাখছো? তার কারণ গরুর মাংস রান্না করতেছে, তাই আমার জামাই রান্না করে। রান্না করবে রুই মাছের মাথা দিয়ে মুগ ডাল, না? হ্যাঁ, এই জন্য তারা আজকে রান্না করে। না, বাসায় আমাদের মাংস আইটেম হলেই ওর বাবা চলে আসে রান্নাঘরে রান্না করার জন্য। আর ওর বাবার হাতের কিন্তু রান্না খুবই ভালো লাগে। শুকনো মরিচ বাইটা দিছে না? একদম গ্রাম্য স্টাইলে রান্না। গ্রামে যেমন শুকনো মরিচ বেটে দেয়, আমরা কিন্তু শুকনো মরিচ বেটে দিচ্ছি। এই যে আমার পাখি চলে আসছে। এই যে আমার পাখি, এই যে ভাত সেঁকা দিচ্ছি। ভাত সেঁকা দিলে কিন্তু ভাতটা খুব ভালো ঝরঝরে হয়। রান্না তো হয়ে গেল, রান্নাটা কেমন হলো সেটা দেখবেন না? এই যে মুড়িঘণ্ট রান্নার ফাইনাল লুক। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু তেমন মজা হয়েছে। বলতেছে মাংস রান্না করছে, দেখাও মাংস। এই যে গরুর মাংস রান্না হয়েছে, ঝোল রাখি নাই, একদম টানায় ফেলছে, মাখা মাখা রাখা হয়েছে। বাচ্চাদের জন্য 2টা আলু দিছি। সামিনা আলু খায় না? আমারও পছন্দ মাংসের ভিতরে আলু। তুমি কি মাংস খাও? সত্যি? আজকে তুমি মাংস খাবা না, তুমি এই ডাল দিয়ে মাছের মাথা দিয়ে খাবা। খাবা? মাছের মাথা ফালাই দিবা? তাহলে এত কষ্ট করে রান্না করছে কেন? ফালানোর জন্য? তুমি কি খাবা? তুমি মাংস খাবা? এদিক দিয়ে কিন্তু আমি অনেকগুলো কাপড় ধুয়ে দিছি, 2 ধরিতে কাপড়গুলো মেলে দিছি। কাপড় ধোয়া যে কি কষ্টের কাজ, যারা কাপড় ধোয় আসলে তারাই বুঝে এই কষ্টের মর্মতা আর কি। আমারও খুব কষ্ট হয়। এই যে আপনাদের সাথে একটু শেয়ার করি বাইরের ওয়েদারটা। আকাশটা কিন্তু মেঘলা মেঘলা, এরকম ওয়েদার কিন্তু ভালোই লাগে। আমার রোদও ভালো লাগে না, বেশি বৃষ্টিও ভালো লাগে না। মেঘলা ওয়েদারটা খুব ভালো লাগে। গাছের পাতাগুলো কীরকম সবুজ হয়ে আছে। এই যে আমরা সবাই খাবার খেতে বসছি। তুহিনরে ভাত দিছি, তুহিন খাবার নিচ্ছে। তুহিন আগে মুগ ডাল দিয়ে খাবে, টেস্ট করতেছে। কেমন হয়েছে? সেটা ডাল না খিচুড়ি? এটা মুগ ডাল দিয়ে রুই মাছের মাথা দিয়ে রান্না করছি, মুড়িঘণ্ট। খাওয়া শেষে আমিও বসলাম খেতে। আমিও বসছি খেতে। সামিনও খাচ্ছে। সামিনের এখনো কিন্তু খাওয়া শেষ হয়নি। ওর খেতে খেতে লাগে আর কি 2-3 ঘন্টা ভাত খেতে লাগে। সামিনের ভাত খেতে 2-3 ঘন্টাই লাগে। সামিন তাড়াতাড়ি খাইতে পারে না। তাড়াতাড়ি খায়। হ্যাঁ, তাড়াতাড়ি খায়। সে যা তাড়াতাড়ি খায়। সামিন, তুমি খাও।
এই তো এখন আমরা বের হচ্ছি 2 বাচ্চাকে নিয়ে বাইরে। চলুন যাওয়া যাক শখের জিনিস দেখার জন্য। শেহজাদ হাইটে হেঁটে নামতেছে ওর বাবার সাথে। ইস এই তো নামতেস যাচ্ছি। চলেন দেখা যাক কী কেনাকাটা করি, কী করি। 2 ভাই ম্যাচিং ড্রেস পরছে। শান্ত হয়ে বসে আছে শেহজাদ। আর গাড়ি হইলে আর কিছু লাগে না, চুপ করে থাকে। গাড়ি যখন ওর বাবা চালায়, ড্রাইভ করে, তখন শেহজাদ একদম চুপ করে থাকে। না শেহজাদ, তোমার গাড়িতে ঘুরতে ভালো লাগে আব্বু? হ্যাঁ যাবো। হ্যাঁ যে বাবা। ওর বাবা কি করে দেখতেছে। সামনে সামিন বসে সামনে, আর শেহজাদ পিছনে বসছো বাবা। হ্যাঁ যাবো। শেহজাদ দেখছেন, বলছি না চুপ করে থাকে, এই যে চুপ করে আছে, আর বাবাকে ধরে বসে আছে। এই তো আমরা চলে আসছি আমার স্পেশাল জিনিস, শখের জিনিসের কাছে। এই যে দেখতেছেন আলমারি, এটাই হলো আমার শখের জিনিস। আমরা মেয়েদের অনেকেরই অনেক কিছু শখ থাকে, কারো গোল্ড কেনার, কারো ফার্নিচারের প্রতি, ঘর সাজানো আর কি। তো তেমনি আমারও শখ জাগলো আর কি, যে আমার একটা এখন আলমারির দরকার। বিশেষ করে ওয়ার্ড্রোফে কাপড় আর ধরছে না, তো ফাইনালি এই আলমারিটা আমরা নিচ্ছি। আলমারিটা কিন্তু বানানো কমপ্লিট হয়ে গেছে, জাস্ট কালার করা বাকি। আর এটা কিন্তু সম্পূর্ণ চিটাগাং সেগুন কাঠের। ধৈর্যের ফল কিন্তু সবসময় সুন্দর হয়। আমার শখের জিনিসের আবদারটা পূরণ করলো কিন্তু আমার শখের মানুষ সামিনের বাবা। তার কাছে কখনো কিছু চেয়েছি আর সে তা পূরণ করেনি, এরকম কখনো আমাদের ভিতর হয়নি। সে যতটুকু পেরেছে তার সাধ্যের ভিতরে আমাকে সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করছে। কখনো কোনো জিনিস দিতে যদি লেটও হয়, কখনো কোনো দিনও আমার শখের মানুষ আমাকে ডাইরেক্ট কখনো বলেনি যে এই জিনিসটা দিতে পারবো না, ঠিক আছে? এই কথাটা তার মুখ থেকে আমি আজও শুনিনি। সেদিক দিয়ে বলবো যে আমি বড় ভাগ্যবতী, এরকম একটা শখের মানুষ আল্লাহ তাআলা আমাকে আমার সাথে মিলিয়ে দিয়েছে। আমার যত চাওয়া পাওয়া আছে, শখ আহ্লাদ বলেন, সুখ দুঃখ, সব কিছুই কিন্তু আমি এই মানুষটার সাথে শেয়ার করি। আর সেও যতটুকু পারে সাধ্যের ভিতরে দেওয়ার চেষ্টা করে এবং দেয়ও। তা আমি এতেই খুশি, অনেক খুশি, আলহামদুলিল্লাহ। আমরা এতেই অনেক খুশি আছি। কথা বলতে বলতে কিন্তু আমরা মার্কেটের ভিতরে, এই যে মার্কেট করতে আসছি। আজকে মার্কেট হবে বাচ্চাদের জন্য ড্রেস আপ দেখব। ক্যামেরা লিফটে করে 3য় তলায় চলে আসছি। ছেলেদের কেনাকাটা করব, ওর বাবার জন্য কিছু কেনাকাটা করব। শেহজাদ বেলুন পেয়ে খুব খুশি। হ্যাঁ শেহজাদ, হ্যাঁ শেহজাদ। আচ্ছা নিচে গেলে কিনে দেবেন। চলো, তুমি ড্রেস পছন্দ করো সামিন? তুমি কি কিনবা? আসো তো, এদিকে আসো। আচ্ছা কিনে দেব। বেলুন নিয়ে কারাকারি। এই যে শেহজাদ, কিন্তু সুন্দর, ইউনিক, অনেক ঘরের ডিজাইন আছে। এই যে এই ডিজাইনটা কিন্তু ভালোই লাগে। পেয়ারা আছে, যে তুমি এগুলা করে খাবার খাবা।
সে যা দুষ্টামি করতেছে এখানে দাঁড়ায় দাঁড়ায়। এদিক দিয়ে ওর বাবা দাঁড়ায় আছে, লাইনে দাঁড়ায় আছে কাউন্টারের সামনে। এই যে দেখে ফেলেছি, হ্যাঁ যাবো। ওর বাবা কাউন্টারে বিল দিচ্ছে আর এদিকে আমি ছেলেকে সামলাচ্ছি, কোলেই থাকতে চাচ্ছে না। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।